সেশনে আগের দিন আমরা করেছি যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস b cos x, এবারে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস b sin x। এই দুটো আমরা দেখিয়েছি, তার জন্য আমরা একটা এক্সাম্পলের অঙ্ক দিয়েছিলাম। এক্সাম্পলটা দিয়েছিলাম যে এইভাবে, ইন্টিগ্রেশন সাপোজ dx ডিভাইডেড বাই 4 প্লাস 5 sin x, এটা যদি হয় এর আনসার কি হবে? তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করবো। এটাকে ক্যালকুলেট করার জন্য আমরা বলেছিলাম সাইনটাকে tan ইনভার্স tan এ কনভার্ট করে দেবো। tan এ কনভার্ট করে দিলে কি হয় দেখা যাক, dx ডিভাইডেড বাই 4, 5 এর জায়গায় লিখলাম কি 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। ওকে, এটা আমি কি করব, এলসিএম এর সাথে গুণ করব, এলসিএম করে এর সাথে গুণ করব, গুণ করে এটা উপরে তুলে দেবো। ঠিক আছে, তাহলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 কে উপরে যদি আমি তুলি এরকম উঠবে x স্কয়ার x বাই 2 dx ডিভাইডেড বাই 4 প্লাস 4 tan স্কয়ার x বাই 2 প্লাস 10 tan x বাই 2। ওকে, এটা হলো। এবার আমরা কি করব, সাইডে সাবস্টিটিউট করব, পুট tan x বাই 2 সমান সমান z। তাহলে কি হবে, tan এর ডেরিভেটিভ করলে কি হবে, sec স্কয়ার x বাই 2 dx ইকুয়ালস টু 2 dz। কনভার্ট করে দাও, কনভার্ট করলে কি হবে, কনভার্ট করলে আসবে 2 dz ডিভাইডেড বাই, এটাকে আমরা লিখলাম 4 z স্কয়ার 10z প্লাস 4। ওকে, অ্যালজেব্রিক ফাংশনে কনভার্ট হয়ে গেছে। এবার এই অ্যালজেব্রিক ফাংশনটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে। অ্যালজেব্রিক ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ কি করে করব দেখা যাক। আমি প্রথমে 4টা কমন নেব। 4টা কমন নিলে কি হবে, ইন্টিগ্রেশন, এরপরে এখানে চললাম, এখান থেকে স্টার্ট করলাম 1/2 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z স্কয়ার। ওকে, 4 যেহেতু কমন নিয়েছি এটাকে আমি সাজাচ্ছি, এটা সাজালে কি হবে 5/4 যেহেতু কমন নিয়েছি 5/2। আমি এটাকে 4 কমন নিচ্ছি, 4 কমন নিলে আমার কেমন আসবে 10/4 z প্লাস 1। ওকে, যেহেতু 4 কমন নিয়েছি এরকম থাকবে। এটাকে ফর্মুলায় ফেলবো, ফর্মুলায় ফেললে কেমন হয় দেখা যাক, 1/2 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু 5/4 ইন্টু 5/4 প্লাস 25/16। ওকে, প্লাস 1, কত এক্সট্রা লিখেছি 25/16 এক্সট্রা লিখেছি, তাহলে সেই 25/16টাকে আমি এখানে বসিয়ে দেবো 25/16। ওকে, এটা লিখলাম। এখানে আমার জায়গা শর্ট হয়ে যাচ্ছে, আমি এখানে একটু, এখানে কি হবে তারপরের লাইন করছি 1/2 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, ওটাকে যদি সাজাই এরকম আসবো z প্লাস 5/4 হোল স্কোয়ার, এটা 1 মাইনাস 25 যদি করি এরকম আসবে, মাইনাস মাইনাস যদি করি কত 9/4, 9/16, 9/16। ওকে, 9/16 এসেছে। এবার আমরা কি করব, এটাকে সামথিং কিছু কনসিডার করব, পুট z প্লাস 5/4 সমান সমান t, dz ইকুয়ালস টু dt, dz ইকুয়ালস টু dt এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হবে 1/2 ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই t স্কয়ার মাইনাস 3/4 হোল স্কয়ার। ওকে, এটা কার ফর্মুলা ছিল 1/2 ইন্টু ফর্মুলা ছিল 2a, এর জায়গায় কি বসে আছে 3/4 বসে আছে 3/4। ওকে, একটু লগ মডুলাস t মাইনাস 3/4 ডিভাইডেড বাই t প্লাস 3/4 প্লাস c। ওকে,
যেহেতু আমার কোশ্চেনে আমার আনসার এক্স দিয়েছিল, আমি আনসারটা আবার কোথায় রাখতে হবে, এক্স এ রাখতে হবে। তাহলে এখানে আমি যদি করি ক্যালকুলেশন, 1/3 এই 2 আর এই 2 এই 4 দিয়ে কেটে যাবে, কেটে গেলে কত হবে, অনলি 3 পড়ে থাকবে। লগ আমরা এখানে কি করবো, টি এর জায়গায় এইটা সাবস্টিটিউট করে দেবো। টি এর জায়গায় জেড মানে আমি আগে কি সাবস্টিটিউট করেছি, tan x/2, তাহলে এখানে বসিয়ে দেবো tan x/2, tan x/2, ওকে, tan x/2 প্লাস 5/4 মাইনাস 3/4, ওকে। যেহেতু কোশ্চেনটা আমার এক্স দিয়ে দেওয়া আছে, তাহলে আমি আনসারটাও এক্স এ কনভার্ট করে রেখে দেবো। tan x/2 প্লাস 5/4 প্লাস 3/4, ওকে, প্লাস সি, এটা হবে আনসার। এটা এক্সাম্পল আমি করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে যদি tan আর থাকে, কি বলেছিলাম, এখানে আবার কি করলাম, এখানে শুধু যদি tan থাকে, এখানে যদি tan x থাকে, তাহলে কি হবে, a প্লাস b tan x, ইন্টিগ্রালটাও চেঞ্জ করে দিই dx, ওকে। এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এই রুলসটা খাটবে না, এটা মুছে দিচ্ছি আমি। কি বললাম, ইন্টিগ্রেশনস আমার এরকম যদি থাকে, a প্লাস b tan x যদি থাকে, এর ক্ষেত্রে কি হবে, a প্লাস b tan x এর জন্য, তাহলে আমরা এটাকে সিম্পল কি করব, সাইন কসে ভেঙে নেবো। সাইন কসে ভেঙে নিলে কি হবে, dx ডিভাইডেড বাই a প্লাস b sin x বাই cos x, কি পেয়ে গেলাম আমি, এরকম পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন সাইন কস এলসিএম করে নেবো, cos x টা এখানে গুণ হবে, cos x টা উপরে উঠে যাবে, তাহলে cos x dx ডিভাইডেড বাই a cos x প্লাস b sin x, ওকে। আচ্ছা, এটা আমরা যদি ওই আগের মতন ফর্মুলায় করি, cos tan sin কে যদি tan x/2 তে কনভার্ট করি, তাহলে ওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তো। তাহলে ওই বড় যে প্রবলেমটা হবে, সেটাকে আমরা একটা অন্য টাইপে সলভ করব। এটা আমি এক একটা করে নাম দিয়ে দিচ্ছি, টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 3, এরকম পরপর দিয়ে যাবো। তাহলে আমরা একটা স্পেশাল ফর্ম পেলাম, উপরে sin x sin cos এর 1 ডিগ্রি, নিচেও 1 ডিগ্রি, এইরকম টাইপ যদি থাকে, তার মানে আমি টাইপটা বলছি যে টাইপ নাম্বার 1 বললাম আমি ইন্টিগ্রেশন a cos x প্লাস b sin x প্লাস c হোল ডিভাইডেড বাই p cos x প্লাস q sin x প্লাস r সামথিং ফর্মুলা, এইরকম টাইপ যদি থাকে dx, এইরকম টাইপ যদি থাকে, এর জন্য স্পেশাল একটা ফর্মুলা মনে রাখবো। আচ্ছা, এই ইন্টিগ্রেশন আমরা ধরতে পারি তো, দিস ইজ ইন্টিগ্রেশন ইকুয়ালস টু n বাই d, নিউমারেটর বাই ডিনোমিনেটর ইনটু dx, এটা ধরে নিলাম সে। এরকম টাইপের প্রবলেম থাকলে একটা স্পেশাল ফর্মুলা ইউজ করব। তাহলে আমরা নিউমারেটরের জায়গায় কি সাবস্টিটিউট করব, এরকম প্রবলেম থাকলে নিউমারেটরের জায়গায় সাবস্টিটিউট করব n ইনটু ডিনোমিনেটর প্লাস m ইনটু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর প্লাস, ওকে, প্লাস সাম n। এখানে বড় কোশ্চেন হবে যে এল এম এনটা কি, এল এম এন কিছু না, একটা রিয়েল নাম্বার, যেটা আমাদের বের করতে হবে, যেটা বের করলে আমরা এই কমপ্লিকেটেড ফাংশনটা বা কমপ্লিকেটেড এটা ইন্টিগ্রেন্ড, যাকে ইন্টিগ্রেশন করা হয় সেটাকে ইন্টিগ্রেন্ড বলা হয়, এই ইন্টিগ্রেন্ডে ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে, মনে আছে কি, এই ফর্মুলাটা মনে রেখে দেবে। তাহলে আমার কি বললাম, সাম a cos x প্লাস b sin x প্লাস c ডিভাইডেড বাই p cos x প্লাস q sin x প্লাস r ইকুয়ালস টু, এরকম টাইপ থাকলে আমরা কি করব, সোজাসুজি কি করব, এই নিউমারেটরটাকে কি করব, সাম l ইনটু ডিনোমিনেটর, মানে l ইনটু এই ডিনোমিনেটর প্লাস m ইনটু দ্য ডেরিভেটিভ অফ দ্য ডিনোমিনেটর প্লাস a। এটা কেন লিখছি এক্সটা, এটা লিখছি এই কারণে, এই এক্সট্রা পার্টটা থাকার জন্য, এক্সট্রা পার্টটা থাকার জন্য আমি এইটা এখানে লিখছি। ঠিক আছে, তাহলে এরকম আমরা করতে পারি। আমি একটা সোজা একটা এক্সাম্পল নিই, সেই এক্সাম্পলটা নিয়ে বুঝিয়ে দেবো, বা এটা নিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, এই যে অঙ্কটা এটা আছে, এটা দিয়েও করতে পারি আমরা। দেখা যাক এই অঙ্কটাই করে দেখি। ঠিক আছে, এটা এরকম cos x dx ডিভাইড বাই a cos x প্লাস b sin x, ওকে, এরকম টাইপের প্রবলেম। আমরা কি করব বললাম, আমরা ধরবো বললাম যে নিউমারেটর কে আছে বলো, cos x ইকুয়ালস টু কি সাবস্টিটিউট করব, a ইনটু দ্য ডিনোমিনেটর, তাহলে a cos x প্লাস b sin x প্লাস m ইনটু ডেরিভেটিভ অফ বললাম, এর ডেরিভেটিভ কি হবে আমাকে বলো, এর ডেরিভেটিভ করবো আমি এক এক করে,
cos x এর ডেরিভেটিভ a মাইনাস a sin x, sin x এর ডেরিভেটিভ cos x, b cos x। ওকে, রাখলাম। এবার এলিমেন্টটাকে আমরা একটুখানি অ্যারেঞ্জ করবো। অ্যারেঞ্জ করলে কেমন হবে দেখো, আমরা দেখো এখানে cos x আছে, তো কোফিশিয়েন্টে cos x এর সাথে এই কোফিশিয়েন্ট cos x এর কম্পেয়ার করব। কি পেলাম এখানে আমি এল এ, আর এখানে কি পাচ্ছি cos x যেহেতু নিচ্ছি এল এ প্লাস এম বি cos x। ওকে, তারপরের পার্টটা করলাম কি এল বি মাইনাস এম এ, এটা সাইন এক্স করলাম। ওকে, কমন নিলাম, কিছু করিনি, জাস্ট কমন নিয়েছি। এবার কম্পেয়ার করো, cos x এর কোফিশিয়েন্ট কত আছে 1 আছে, এখানে sin x কিছু নেই মানে 0 কোফিশিয়েন্ট। তাহলে কম্পেয়ারিং তাহলে কি পাবো, cos x এর কোফিশিয়েন্ট এই আছে, তার মানে কি হবে এল এ প্লাস এম বি ইজ ইকুয়ালস টু 1, আর একটা কি পেলাম এল বি মাইনাস এম এ ইজ ইকুয়ালস টু 0। দেখো এখানে আমার টার্গেট হবে যে দুটো সলিউশনে আমরা কি করে এল আর এম বের করব। আচ্ছা, তোমার কোশ্চেন হতে পারে যে আমরা নিউমেরেটর ইজ ইকুয়ালস টু সাম এল ইনটু ডিনোমিনেটর প্লাস ডেরিভেটিভ অফ এম ইনটু সাম ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর প্লাস এনটা কেন লিখলাম না। দেখো এখানে আমার নিউমেরেটরে কোনো কনস্ট্যান্ট পার্ট নেই, কনস্ট্যান্ট পার্ট না থাকার জন্য আমরা এখানে এনটা লিখিনি, সেটা সিম্পল লিখে নিয়েছি। দুটো সলভ করো, সলভ করলে কি পাবো, সলভিং দুটো সলভ করি, সলভ করলে কি হবে এখানে সাইডে যদি সলভ করো আমি এখানে পাবো এল ইকুয়ালস টু এম এ বাই বি, এল ইকুয়ালস টু এম এ বাই বি। এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে কি পাবো এল এর জায়গায় বসিয়ে দেবো, এখানে এল এর জায়গায় যদি বসিয়ে দিই সাইডে কি হবে বলো, এখানে বসিয়ে দিচ্ছি, এখানে আমি কি পাবো এল এর জায়গায় যদি বসি এল এর জায়গায় এম এ বাই বি ইন্টু বি প্লাস এম বি ইকুয়ালস টু 1। দেখো এই বি বি কেটে গেল, এরকম পেলাম এম ইকুয়ালস টু 1 বাই এ প্লাস বি। ওকে, এম ইকুয়ালস টু এ প্লাস বি, তাহলে আমি এর ভ্যালু পেয়ে গেছি এম ইকুয়ালস টু 1 বাই এ প্লাস বি আর এল ইকুয়ালস টু এটা। ওকে, তাহলে ইন্টিগ্রেশন ডাইরেক্ট করবো, এম এর ভ্যালু পেয়ে গেলাম, কি পেলাম সলভিং এম ইকুয়ালস টু পেলাম আমরা, এম ইকুয়ালস টু পেলাম 1 ডিভাইডেড বাই এ প্লাস বি, আর এল এর ভ্যালু পেলাম এ ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু কি বি। ওকে, এবার আমরা ইন্টিগ্রেশনটা করতে যাব। ইন্টিগ্রেশনে আমার ছিল, ওকে ইন্টিগ্রেশনে আমার এরকম ছিল cos x dx ডিভাইডেড বাই a cos x প্লাস b sin x, এরকম ছিল। ওকে, ডাইরেক্ট এবার কি করবো, নিউমারেটরের জায়গায় কি লিখবো, নিউমারেটরের জায়গায় কোন পার্টটা লিখবো, নিউমারেটরের জায়গায় এইভাবে ধরেছিলাম, আমি এল এর ভ্যালু পেয়েছি, এলটা কত পেয়েছি ওইটা লিখে দেবো, এল মানে a বাই b ইন্টু a প্লাস b ইন্টু ইন্টিগ্রেশন, তাই তো ইন্টিগ্রেশন ওপরে ডিনোমিনেটর কি আছে a cos x প্লাস b sin x ডিভাইডেড বাই a cos x প্লাস b sin x। ওকে, dx নিউমারেটরের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, আর কিছু করছি না, প্লাস এম এর ভ্যালু কি পেয়েছি 1 ডিভাইডেড বাই a প্লাস b, বাইরে বের করে দিচ্ছি ইন্টিগ্রেশন। দ্য ডেরিভেটিভ অফ দ্য ডিনোমিনেটর, ডেরিভেটিভ অফ দ্য ডিনোমিনেটর কেমন ছিল মাইনাস a sin x প্লাস b cos x dx ডিভাইডেড বাই a cos x প্লাস b sin x। ওকে, এই ছিল। দেখো এই পার্টটা আর এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেল, অলরেডি dx করে থাকবে, তাহলে এইরকম আমি পেলাম, দেখো a ডিভাইডেড বাই b ইন্টু a প্লাস b ইন্টিগ্রেশন অনলি dx প্লাস 1 বাই a প্লাস b। দেখো আমি নিচেরটাকে জেড কল করবো, আমি কি সাইডে জেড কল করছি, দেখো root a cos x প্লাস b sin x ইকুয়ালস টু জেড, তার মানে কি পাবো দেখো মাইনাস a sin x প্লাস b cos x dx ইকুয়ালস টু dz। ওকে, বসিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন dz বাই z। ওকে, বসিয়ে দেবো, তাহলে ইন্টিগ্রেশন কমপ্লিট করো, a ডিভাইডেড বাই b ইন্টু a প্লাস b। ওকে, ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন x প্লাস 1 বাই a প্লাস b, আর এটার ইন্টিগ্রেশন dz বাই log z। log z তো log z এর জায়গায় আমি বসিয়ে দেবো a cos x প্লাস b
sin x। এটাই আনসার। ওকে, খুব ভালো। এই প্রসেসে অ্যাপ্লাই করে আমরা tan এর ক্ষেত্রে বের করে নিতে পারবো। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। এবার আমি চলে যাব যে একটা এক্সাম্পল নেব। এক্সাম্পলটা তোমাদের কাছে হোমওয়ার্ক রইল। আমি সাপোজ যদি তোমার বলি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি এক লাইনে করে দেবো। এটা sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x। খুব ভালো অঙ্ক এটা। ওটা ওই একই ফরম্যাটে করতে হবে, কিন্তু আমি একটা শর্টকাট টিক্স দেখিয়ে দিচ্ছি, সেই টিক্সে অঙ্কটা করবে। কি করলাম, 1/2 নিলাম। 1/2 নিলে এখানে কি হবে, 2 sin x। 2 sin x কে আমি এরকম ভাবে লিখছি, দেখো sin x প্লাস cos x প্লাস প্লাস sin x মাইনাস cos x। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। নিচে যেমন আছে sin x প্লাস cos x দিয়ে দিলাম। ওকে, এবার তুমি ডিস্ট্রিবিউট করো। ডিস্ট্রিবিউট করলে কি পাবো বলো, 1/2 ইন্টিগ্রেশন dx, এটাও কেটে দিচ্ছি। এটাকে আমি একটু করে সাজিয়ে লিখব, মাইনাস ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x। এটা ঘুরিয়ে নিলাম, মাইনাসটা ঘুরিয়ে নিলাম, কিচ্ছু করিনি। dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। ওকে, 1/2 টা গুণ করে দিতাম। কোশ্চেন হতে পারে ওখানে এলিমেন্ট পেয়েছিলাম না, এখানে আমি এটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করলাম যখন এলটা হাফ, এমটাও হাফ। ওকে, এবার আমরা কি করবো, এই নিচেরটাকে জেড ধরবো, কিংবা ডাইরেক্টও লিখে দিতে পারি আনসার। ডাইরেক্ট লিখতে পারি 1/2 x মাইনাস 1/2। এটাকে যদি তুমি জেড কল করবো, কি বললাম, সাইডে আমি কি বলবো, পুট sin x প্লাস cos x ইকুয়ালস টু জেড। তাহলে কি পাবো, cos x মাইনাস sin x dx equals to dz। ওকে, বসে দাম ইন্টিগ্রেশন dz বাই z। তাহলে এরকম পেয়ে যাবো আমি 1/2 x মাইনাস 1/2 log mod z প্লাস কি আনসার। আমি বলেছি কোশ্চেন আমার যা দেওয়া থাকবে x দিয়ে দেওয়া থাকলে আনসারও x এ রাখতে হবে। আমি z ধরেছি, জেডটাকে x এ কনভার্ট করে দেবো। 1/2 x মাইনাস 1/2 log mod কি করবো, sin x প্লাস cos x প্লাস c। ওকে, এটা বুঝে গেল। তাহলে আমার ট্রিগোনোমেট্রিকের 1 ডিগ্রি প্রবলেম যতগুলো আছে, সাম sin x, সাম cos x, সাম tan x যা থাকবে, আমরা কি করলাম, ওই যে আগের যে দুটো ফর্মুলাতে শিখিয়েছি, আজকের একটাতে শেখালাম। এইভাবে করলে এনাফ।